হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখাবো কীভাবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা আরডি অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করতে হয়। তো আমি করছি, তাই ওটা ভিডিও করে শেয়ার করলাম। তো প্রথমে ফর্মটা নিয়ে আসতে হবে। আনার পর এখানে সবার প্রথমে ফার্স্ট অপশন যেটা আছে সেটা আছে কি অ্যাকাউন্ট ওপেন করবে। আরডি অ্যাকাউন্ট হলে আরডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা এখানে লিখে দেবে, নর্মাল খুবই ইজি আছে, লিখে দেবে। তারপর সেকেন্ড অপশানে আছে ফুল নেম। তোমার যার নামে অ্যাকাউন্ট হবে তার পুরো নাম লিখতে হবে। যেমন আমার নামে আমি লিখেছি মিস্টার জয়দীপ দত্ত, আর জেন্ডার হচ্ছে মেল। কারো কারো আবার মিডিল নেম থাকে, কুমার থাকে, তো কুমারটা এখানে লিখতে হবে। তো থার্ড পয়েন্টে আছে ফুল নেম অফ ফাদার, হাজব্যান্ড, মাদার। তো আমি আমার মার নাম দিয়েছি। কেউ কেউ তো আর বাবার নামও দিতে পারো, আর মার নামও দিতে পারো, আর মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও তারা দিতে পারো এখানে। তারপর ফোর্থ পয়েন্টে আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে যেহেতু সিঙ্গেল করছি আমি, তার জন্য শুধু আমার অ্যাড্রেসটা হবে এখানে। এবার আমি যদি জয়েন করতাম তাহলে তার যার সঙ্গে জয়েন করবো তার অ্যাড্রেসটা এখানে হতো। তো নর্মালি যা অ্যাড্রেস আছে সবার আধার কার্ডে যা অ্যাড্রেস আছে আধার কার্ড থেকে দেখে দেওয়াই বেটার। ঠিক আছে, তো কেননা অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ড দিয়েছি, তো সেই হিসাবে আধার কার্ডে যেটা আছে সেটার সঙ্গে দেওয়াই ভালো। আর ফোন নাম্বারটা এমন নাম্বার দেবে যে নাম্বারটা রানিং নাম্বার, আর যেটা রাখবে সবসময় মনে রাখবে ফোন নাম্বারটা যেন অন্য না হয়, মানে এমন নাম্বার দেবে না যেটা অফিসিয়ালি নাম্বার, যেটা সেটাকে দেওয়া উচিত, যেটা কোনোদিন চেঞ্জ হবে না। ওকে, তো এখানে ভিলেজ সর্বপল্লী আমার যেটা আছে, পোস্ট অফিস নোনাচন্দনপুকুর, ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7,01,22, মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি, আর ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছি। তো এটা কমপ্লিট। তো তারপরে 5 নম্বর পয়েন্ট যেটা আছে ডেট অফ বার্থ, যার যে ডেট অফ বার্থ সেটা এখানে দেবে। আমারটা আমি দিয়ে দিয়েছি, দিন, মাস আর ইয়ার। আর এখানে দিয়ে দিয়েছে প্যান নাম্বার, তোমার যে প্যান কার্ডের নাম, প্যান কার্ডটা অবশ্যই লাগবেই। তো প্যান কার্ডের নাম্বার যেটা আছে সেটা এখানে দিতে হবে, আমি এখানে লিখে দিয়েছি। তারপর 6 নম্বর পয়েন্ট আছে ওপেনিং ইনস্ট্রাকশন, যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল করবে না ডাবল করবে, জয়েন করবে। তো আমি সিঙ্গেল করেছি, তো সিঙ্গেলে টিক মেরে দিয়েছি, আর জাস্ট টিক মেরে দেবে তাহলেই হবে। এবার চলে আসছি কেওয়াইসি লিঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট, কেওয়াইসি লিঙ্ক সব কিছুর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট আজকাল। তো কেওয়াইসি লিঙ্ক হিসাবে আমি কী লিঙ্ক করবো, এখানে 3টে অপশান আছে। আমি আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড করবো। আর কেউ কেউ অন্যান্য জিনিসও করতে পারে, অনেক কিছু আছে করার মতন। আর এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ড দিয়েছি। তো যেগুলো দিয়েছি নেক্সট কলমে আছে ডকুমেন্টস নাম্বার। আমি সব কটার নাম্বার, আধারের নাম্বার, প্যান নাম্বার, ভোটার নাম্বার সব দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধারের নাম্বারটা দিয়ে দিয়েছি। ভ্যালিড আপ টু, এগুলো তো এটা দিতে হবে না। যার যদি অন্য কিছু ডকুমেন্টস থাকে যেটা ভ্যালিডিটি থাকে সেটা তুমি দিতে পারো এখানে। তো 8 নম্বর পয়েন্টে যেটা আছে কত টাকা তুমি করতে চাও পার মান্থ, কত টাকা করে রাখতে চাও। তো আমি 2,000 টাকা করে রাখবো, তাই 2,000 টাকা লিখেছি। এটা সংখ্যায় লিখতে হবে, আর এটা বানান করে লিখতে হবে, ওয়ার্ডে লিখতে হবে তোমাকে, আমি লিখে দিয়েছি এখানে। আর তুমি মোডটা কী হবে, ক্যাশে দেবে, চেকে দেবে, কী হিসাবে দেবে। তো আমি ক্যাশ হিসাবে দেবো, মাসে মাসে ক্যাশে জমা করবো, তাই ক্যাশ লিখেছি। আর এখানে নমিনি অপশান আছে, 9 নম্বরে নমিনি। তুমি কাকে নমিনি করতে চাও বলতে নেই, যদি কোনোদিন কারো কিছু হয়ে যায় তাহলে নমিনি সব টাকাটা পাবে ক্লেম করলে। তো সেই ক্ষেত্রে নমিনি একটা নাম দিতে হয়। তো আমি আমার ওয়াইফের নাম দিয়েছি পিঙ্কি দত্ত। তার যার নাম দেবে, মার নাম দেবে, কেউ বাবার নাম দেবে, যার নামই দেবে তার নাম, তার ডেট অফ বার্থ, আর তার সে তোমার সঙ্গে সম্পর্কে কী। আমার ওয়াইফ, তাই আমি দিয়েছি। কারো ক্ষেত্রে বাবা থাকলে ফাদার, মামা থাকলে মাদার। এখানে অ্যাড্রেস যেহেতু সেম আছে, না দিলেও চলবে। ঠিক আছে, আর এখানে সিগনেচারের অপশান দিয়েছে, সিগনেচার করতে হবে নমিনি, এটা না হলেও চলবে এখন আপাতত। তো নেক্সট পেজ উল্টালাম, এটাও খুব সোজা, একদম কিছু নেই সেরকম, লেখা আছে অনেক কিছু, বাট এগুলো না ফিল করলেও হবে, অসুবিধা নেই। কোনো এজেন্টের থ্রু করলে সেই এজেন্টের ওখানে ডিটেলস সে করবে। আর 10 নম্বর যেমন আধার নাম্বার আছে, ওখানে আমরা দিয়েছি, এখানেও দিয়ে দিলাম আধার নাম্বার। আধার কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেখে তুমি এখানে বসিয়ে দেবে আধার কার্ডের নাম্বার, ইজি সিম্পল। আর এই কলমটা করতে হবে অ্যামাউন্ট, মান্থলি ইনস্টলমেন্ট, কত টাকা তুমি ইনস্টলমেন্ট দেবে, মাসে মাসে কত টাকা করে দেবে তুমি, সেই অ্যামাউন্টটাকে লিখতে হবে। সেম এখানে অ্যামাউন্টটা লিখতে হবে, এখানে ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, আর এখানে সেরকম কিছু নেই। আর এখানে তোমার সিগনেচারটা করতে হবে, তোমার যে অ্যাকচুয়াল সিগনেচার যেটা তুমি সবসময় করো সেই সিগনেচারটা করতে হবে, করতে হবে। আর এটার অফিস ইউজের জন্য, এটা অফিস থেকে যখন তুমি এটা যাবে পোস্ট অফিসে, যখন ফিল আপ করে এটা হবে, যখন কমপ্লিট হবে, তো ওরা এখানে স্ট্যাম্প মেরে সাইন করে তোমাকে এই কপিটা তোমাকে দিয়ে দেবে।
ঠিক আছে, এটা রিসিভ কপি হয়ে যাবে। তো এই হলো কমপ্লিট। যদি কারো কোনো ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তুমি এখানে টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সব আশা করছি কারো না কারো তো লাগতেই পারে এটা হেল্প, কেননা অনেকেই করছে ফর্ম ফিল আপ, লাগলে এটা ব্যবহার করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই বাই।